অ্যান্ড ফাইনালি এবারে আমরা আলোচনা করব পার্টিসিপল নিয়ে। বলছে যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এতক্ষণ আমরা দেখলাম জিরান্ড নাউনের কাজ করে, ইনফিনিটিভ নাউনের কাজ করে, কিন্তু বলছে যে যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাই হচ্ছে কি পার্টিসিপল। ক্লাসিফিকেশনস অফ পার্টিসিপল, তার মানে পার্টিসিপলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এটার স্ট্রাকচার হচ্ছে V1 প্লাস আইএনজি। তারপর আছে পাস্ট পার্টিসিপল, যার স্ট্রাকচার V3, অ্যান্ড দেন পারফেক্ট পার্টিসিপল, এটার স্ট্রাকচার হচ্ছে হ্যাভিং প্লাস V3। তো একটা প্রশ্ন সবার আসতে পারে মনে, যে প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচারও তো V1 প্লাস আইএনজি, আবার আমরা জিরান্ডও দেখলাম যে V1 প্লাস আইএনজি, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কখন এটা জিরান্ড আর কখন প্রেজেন্ট পার্টিসিপল? একদম সহজ কথা বাবা, এই যে এখানে বললাম জিরান্ড কাজ করে কিসের? নাউনের। তার মানে যে V1 প্লাস আইএনজি নাউনের কাজ করলো সেটা হচ্ছে জিরান্ড, আর যে V1 প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলো, এই যে পার্টিসিপল কি অ্যাডজেক্টিভ, তাহলে যে V1 প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলো সেটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। সো আশা করি এই পার্থক্য দুইটা আমরা সবসময় মাথায় রাখবো এবং ভুল করব না। এক্সাম্পল দেখে নিই একটু। বলছে আই স এ গার্ল রাইট আ লেটার। অ্যাডজেক্টিভের কাজ করে বলছি, কিভাবে অ্যাডজেক্টিভের কাজ করতে পারে সেটা একটু আমরা দেখে নিই। বলছে আই স আ গার্ল রাইট আ লেটার, আমি একটি মেয়েকে দেখেছি, কি করতে দেখছি? একটা পত্র বা চিঠি লিখতে দেখছি। তার মানে এই মেয়েটাকে আমি কোন অবস্থায় দেখলাম? চিঠি লিখার অবস্থায় দেখলাম। তাহলে এ গার্ল ছিল নাউন, আমরা জানি নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, এখানে অবস্থা প্রকাশ করেছে। নাউনের কি প্রকাশ করেছে? অবস্থা প্রকাশ করেছে। তাহলে নাউনের অবস্থা যে প্রকাশ করে সে কি অ্যাডজেক্টিভ না? অবশ্যই। তার মানে রাইট ভার্বটা, নন ফাইনাইট ভার্বটা অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, তার মানে এটা একটা পার্টিসিপল। আরেকটা বাক্য যদি দেখি, বলছে হি স দ্য ব্রিজ ব্রেক, সে ব্রিজটিকে দেখেছে কি অবস্থায়? ভাঙা অবস্থায়। তার মানে এখানেও দেখতে পাচ্ছি ব্রিজ একটা নাউন, এটার অবস্থা প্রকাশ করছে একটা অ্যাডজেক্টিভ, আর সে হলো কি ব্রেক। তার মানে এই ব্রেক ব্র্যাকেটে থাকা ব্রেক ভার্বটা দ্য ব্রিজ নাউনের অবস্থা প্রকাশ করে অ্যাডজেক্টিভের কাজ করলো। আর আমরা উপরে দেখেছি যে যে নন ফাইনাইট ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে সেই হলো কি পার্টিসিপল। তাহলে আমরা এক্সাম্পল দেখে ক্লিয়ারলি বুঝতে পারলাম যে পার্টিসিপল কি। এবারে আমরা পার্টিসিপলের যে তিনটা ক্লাসিফিকেশন ছিল কখন আমরা কোনটা ব্যবহার করব সেটা একটু দেখে নেই। প্রথমেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ইউজটা একটু দেখি। পারফেক্ট পার্টিসিপল আমি শেষে বলে দিচ্ছি, একদম সহজ ওইটা। তো প্রথমেই দেখতে পাচ্ছি আই স এ গার্ল রাইট আ লেটার। তো আমি এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব নাকি পাস্ট পার্টিসিপল ব্যবহার করব সেটা বোঝার জন্য আমরা উপরের এই রুলসটা একটু ফলো করার ট্রাই করব। বলছে মডিফাইড নাউন বা প্রোনাউনটি, কি বলছে? মডিফাইড নাউন বা প্রোনাউনটি। তাহলে মডিফাইড নাউন বা প্রোনাউন কি? ওই যে আমরা একটু আগে দেখলাম যে অবস্থা প্রকাশ করছে কার? এই যে নাউন গুলার। তার মানে এই যে এই নাউন বা প্রোনাউন গুলোকেই বলা হচ্ছে মডিফাইড নাউন বা প্রোনাউন। কি বলা হচ্ছে? যাদের অবস্থা প্রকাশ করা হচ্ছে এদেরকেই বলা হচ্ছে মডিফাইড নাউন বা প্রোনাউন। তাহলে বলতেছে যে মডিফাইড নাউন বা প্রোনাউনটি ব্র্যাকেটে থাকা ভার্বের কাজ, এই যে ব্র্যাকেটে একটা ভার্ব আছে, এই ভার্বের কাজ করতে পারলে ডুয়ার অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব, আর করতে না পারলে এটা হবে রিসিভার, আর তখন পাস্ট পার্টিসিপল ইউজ করব। তাহলে আমরা একটু প্রশ্নটা করে দেখি যে কাজ করতে পারে কি পারে না। তো আমরা দেখতে পাচ্ছি আই স এ গার্ল রাইট এ লেটার, আমরা একটি মেয়েকে দেখেছি পত্র লিখতে। তাহলে কাকে দেখছি? মেয়েটিকে দেখছি। তার মানে আমার মডিফাইড নাউন হচ্ছে এ গার্ল। এবার দেখবো মডিফাইড নাউন ব্র্যাকেটে থাকা ভার্বের কাজ করতে পারে কি পারে না। প্রশ্নটা কিভাবে হবে? এ গার্ল একটি মেয়ে, রাইট লিখা, একটি মেয়ে কি লিখতে পারে কি পারে না? একটি মেয়ে অবশ্যই লিখতে পারে, আর লিখতে পারলে এটা হয় ডুয়ার, তার মানে সে কাজটা করতে পারে। আর ডুয়ার হলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার V1 প্লাস আইএনজি অনুসরণ করে অ্যান্সার করছি রাইটিং। পরের এক্সাম্পলটা দেখি, হি স দ্য ব্রিজ ব্রেক। এখানেও দেখতে পাচ্ছি যে ব্রেক ভার্বটা দ্য ব্রিজ নাউনটার
অবস্থা প্রকাশ করছে, তার মানে মডিফাইড নাউনকে দ্য ব্রিজ। দ্য ব্রিজ দিয়ে এবার প্রশ্নটা করব যে ব্রিজ কি কাউকে ভাঙতে পারে? আচ্ছা, একটা ব্রিজ কি কাউকে ভাঙতে পারে? একটা ব্রিজ কাউকে ভাঙতে পারে না, বরং ব্রিজটা নিজেই ভেঙে গেছে। তার মানে এই যে মডিফাইড নাউনটা ব্র্যাকেটে থাকা ভার্বের কাজ করতে পারে নাই, আর না পারলে এটা হয় কি রিসিভার, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, যার স্ট্রাকচার হচ্ছে কি V3। তাহলে আমরা ব্রেকেট V3 অ্যান্সার নিচ্ছি ব্রোকেন। তারপরের পার্টে চলে যাচ্ছি, শি সেন্ট আ রাইট লেটার। তাইলে শি সেন্ট, সে পাঠালো, এ রাইট লেটার, একটা লিখিত পত্র। তাহলে পত্রটা কেমন? লিখিত। তার মানে এই যে আমার মডিফাইড নাউন হচ্ছে লেটার, কারণ পত্রটা কেমন? লিখিত। তাহলে পত্রকে মডিফাই করছে রাইট। এবার প্রশ্ন করব, লেটার কি কাউকে লিখতে পারে? পত্র কি কাউকে লিখে? না, আমরা পত্র লিখি, অবশ্যই আমরা পত্র লিখি, লেটার কাউকে লিখতে পারে না। তাহলে না পারলে এটা হবে রিসিভার, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, স্ট্রাকচার V3, অ্যান্সার হবে রিটেন। অ্যান্সার হবে কি এটা? রিটেন, ঠিক আছে না? শি সেন্ট আ রিটেন লেটার। এরপর আমরা চলে যাচ্ছি পরের এক্সাম্পলে। বলছে আই স দ্য বয়েজ প্লে, আমি ছেলেগুলোকে দেখছি খেলতে। তাহলে আমি ছেলেগুলোকে কোন অবস্থায় দেখছি? খেলার অবস্থায়। তার মানে ওরা হচ্ছে মডিফাইড নাউন। তাহলে এই মডিফাইড নাউন দিয়ে এবার আমি প্রশ্ন করব, ছেলেগুলা কি খেলতে পারে কি পারে না? অবশ্যই খেলতে পারে। তাহলে খেলতে পারলে এটা হবে কি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্লেইং। আমরা একেবারে শেষে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি সেটার দিকে যদি একটু তাকাই, লেখা আছে কি হ্যাভিং কমপ্লিট আওয়ার লেসন। একদম সহজ কথা বাবা, আমাদের পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটাই হচ্ছে কি হ্যাভিং প্লাস V3। তার মানে আমরা যখন হ্যাভিং পাবো, এরপরের ব্র্যাকেটটা যেই ভার্ব থাকবে ব্র্যাকেটে সেটা আমরা V3 ফর্মে দিয়ে দিব। তাহলে কমপ্লিটেড V3 ফর্মটা কি কমপ্লিটেড। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে পুরো ক্লাসটি করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।